আর যাবার সময় তিনটে জিনিস নিয়ে যেতে হবে। কি কি? কর্মফল, সুকৃতি, পাপ পুণ্য। এইবার চলুন, যেতে কতদিন লাগবে? কর্তৃপক্ষের অনুরোধ, এটা বলতেই হবে। যেতে কতদিন লাগবে? মৃত্যুর পরের রহস্যটা অনেকেই জানেননি, জেনে নিন। 16 দিন যেতে লাগে। কোথায়? আত্মা ভবসিন্ধু পারে যাবে 16 দিনের দিন। 17 দিনে গিয়ে পার হবে এপার থেকে ওপার। আপনি যত মহাপাপ থাক পাপ পার হতে পারবেন, পারের জন্য কোনো বাধা নাই। কিন্তু এপারে দুজন বসে আছে, চিত্তগুপ্ত, বিচিত্রগুপ্ত। এদের কাছে দুটো জিনিস জমা দিতে হবে, কর্মফল, সুকৃতি। তাহলে রইল কি হাতে? পাপ পুণ্য। পাপ পুণ্য নিয়ে ভবনদী পার হলেন। হওয়ার পর ডিভাইড হবে। যদি পাপ বেশি থাকে বাঁ দিকে চান্স হবে 28 নগর, যদি পুণ্য বেশি থাকে ডান দিকে চান্স হবে বৈকুণ্ঠ নগর। বৈকুণ্ঠ নগরে কি আছে? ভালো ফলের গাছ, ফুলের গাছ, এয়ার কন্ডিশন, ভালো ব্যবস্থা, আরাম। শুধু 28 নগরে কি আছে? 28টা নরক। একটা নরকে আছে 100 করে কুণ্ডু। 2800 নরক কুণ্ডু আছে শুধু মানব জাতিকে ধোলাই আর পেটাই দেওয়ার জন্য। বুঝে নেওয়া গেল? আচ্ছা, তাহলে ওখানে গেলে শাস্তি দেবে, দিলেই তো শেষ নাকি? তারপর তো ভালো কিছু দেবে না। এপারে দুটো জিনিস জমা রেখে গেছেন, কর্মফল, সুকৃতি। সুকৃতি ভালো থাকলে ভালো বাড়ি জন্ম হবে, ভালো বর পাবে, কিন্তু কর্মফলটা তোমাকে ভোগ করতেই হবে। এইবার শুনে নিন, কোন কর্ম করলে আপনি পরের জন্মে কোন জন্ম পাবেন বলবো। গুরুদেবের সঙ্গে যে বা কপটতা করে, বাঘ বক শৃগাল হয় জগৎ মাঝারে। বাঘ বক শৃগাল হয় জগৎ মাঝারে। বাচ্চার দ্রব্য যদি চুরি করে খায়, নিশ্চয় জানিবে তার বেজি জন্ম হয়। নিশ্চয় জানিবে তার বেজি জন্ম হয়। সুগন্ধি তেল যে বা অপহরণ করে, ছুঁচো জন্ম হয় মরণের পরে। সূচ জন্ম হয় মরণের পরে। ধান গম চাল শস্য যে করে হরণ, ইঁদুর রূপেতে জন্ম বিষেতে মরণ। ইঁদুর রূপেতে জন্ম বিষেতে মরণ। বাজারে যাইয়া যে বা চিনি চুরি করে, পিপীলিকা জন্ম হয় 3 জন্ম ধরে। পিপীলিকা জন্ম হয় 3 জন্ম ধরে। ধর্মস্থানে যাইয়া যে বা জুতা চুরি করে, কুকুর জনিতে জন্ম হয় বারে বারে। কুকুর জনিতে জন্ম হয় বারে বারে। এইগুলো ভালোগুলো বলেছি, এবার শুনতে চাইলে বলবো, কিন্তু খারাপগুলো বেরোবে। এবার বলবো কি? তাও বলছে বলো। অন্যের ঘরেতে যারা ঝগড়া বাঁধায়, অন্যের ঘরেতে যারা ঝগড়া বাঁধায়, 21 দিন যাত থাকে মশা জন্ম পায়। 21 দিন যত থাকে মশা জন্ম পায়। দান যজ্ঞ বিবাহেতে যে বা ভাঙচি দেয়, নিশ্চয় জানিবে তাদের কচ্ছপ জন্ম হয়। নিশ্চয় জানিবে তাদের কচ্ছপ জন্ম হয়। তার পত্নীকে যে বা সদা পীড়ন করে, গিরগিটি হতে হয় 7 জন্ম ধরে। গিরিগিটি হতে হয় 7 জন্ম ধরে। অন্যের পুকুরে যারা মাছ ধরে খায়, অন্যের পুকুরে যারা মাছ ধরে খায়, নিশ্চয় জানিবে তারা বিড়াল জন্ম পায়। নিশ্চয় জানিবে তারা বিড়াল জন্ম পায়। অন্যের গাছেতে যারা ফল চুরি করে, কোনো বাঁদর জন্ম তারা পায় বারে বারে। কোনো বাঁদর জন্ম তারা পায় বারে বারে। জোর করে অন্যের জায়গা যদি দখল করে, জোর করে অন্যের জায়গা যদি দখল করে, উই পোকা হতে হবে 7 জন্ম ধরে। ওই পোকা হতে হবে 7 জন্ম ধরে। আর বলবো? শ্বশুর শাশুড়ির সঙ্গে যে বা ঝগড়া করে, শালিক পাখি হতে হয় 3 জন্ম ধরে। শালিক পাখি হতে হয় 3 জন্ম ধরে। বউয়ের পিছনে যারা খুটুর খুটুর করে, ওগো বউয়ের পিছনে যারা কুটুর কুটুর করে, কোনো ব্যাগ হতে
হতে হয় থাকে ঘরের কোণে, কোনো ব্যাগ হতে হয় থাকে ঘরের কোণে। শুনিয়াই পাপের তত্ত্ব মনে রেখো ভাই, 100 পাপ পূর্ণ হলে পঙ্গু। सतं पापे पदं नस्ति सहस्रवाकवर्धक अजुतादवधिराश्चैव लोकान्ते चक्षुघातक बाणकटिनी सन्तानं अष्टमे वज्रघातक अपारे कुष्ठमेव च ब्रह्मनारद रत्नाकरो संगवा। এ আমার বানানো কিছু নয়, ব্রহ্ম বৈবর্ত পুরাণ রত্নাকর নারদ সংবাদ থেকে গোটাটাই বুঝে নেওয়া গেল। এবার শাস্তিটা বলে দিই, শুনিয়ায় পাপের তত্ত্ব মনে রেখো ভয়, 100 পাপ পূর্ণ হলে পঙ্গু হয়ে, পঙ্গু হয়ে যখনই 100 পাপ করে ফেলবে এই পা দিয়ে একটা সাইড লক করে দেবে ভগবান। যেটাকে এই কি বলে, কি রোগ হয়েছে, কি হয়েছে, প্যারালাইজ। 100 পূর্ণ হলে এক সাইড লক, এটা মাথায় রাখো। 1000 পাপ করিলে বোবা হয় তবে, 10,000 পাপ করিলে কালা হয়ে যায়, 10,000 পাপ করিলে কালা হয়ে যাবে। এই পাপগুলো কেন হয়? ধরুন পায়ের দ্বারা গুরুজনদের লাথি লেগে গেল, দাদু সরি, প্রণাম করলাম না। ঠাকুর মন্দিরে পা লেগে গেল, প্রণাম করলাম না। এই ধরনের 100 পাপ যদি আপনার পায়ের দ্বারা হয়, পাটা লক হয়ে যাবে। মুখের দ্বারা পাপ, ওই যে বলছিল নিশিদিশি শুধু পচাল পাড়িলি নাম না বলিলি মুখে। দেখুন সকাল থেকে সন্ধে, जो पर विधरे सदा सो बहुदान ज्ञान किया, जो परदार हरे सदा सो बहुति रात ज्ञान किया, जो मोह में प्रजा कली सो महू में हरि नाम लिया लिया, हरि नाम लिया ना लिया। বলছে যে ব্যক্তি, খুব মন দিয়ে কথাটা শুনুন, খুব জ্ঞানের কথা। বলছে যে ব্যক্তি সকাল থেকে সন্ধে পর্যন্ত শুধু পরের মেরে খায়, তার দান করেই কি আর না করেই, जो परबीत हरे सदा सो बहुदान ज्ञान किया, जो পরোদার হরে সদা, যে সর্বদা খারাপ দিকে লক্ষ্য যায়, তার তীর্থযাত্রা করেই কি আর না করেই। আর শেষেটা তোমাদের জন্য বললাম, जो महू में प्रजा कली, যে মুখে সকাল থেকে সন্ধে পর্যন্ত পরের চর্চা, পরের হিংসা, পরের নিন্দা করি, সেই মুখে হরিনাম করেই কি। বুঝে নিলেন? কাল থেকে তাহলে বন্ধ হবে তো, জীবনে বন্ধ হবে না। মাথার দিব্যি দিয়ে বন্ধ করা যায় না, ওটা বন্ধ হবে, ওটা হবে। হিংসা নিন্দা উলুর বেড়া পরচর্চার বাঁধন ঘেরা, হিংসা নিন্দা উলুর বেড়া পরচর্চার বাঁধন ঘেরা। একটা জমির 9টি ভেড়া, বাড়লো ভাবনা দিনে দিনে, গুরু বিনা চাষ হবে না হৃদয়ে। হরি বল। গুরু বিনা চাষ হবে না হৃদয় জমিনে। আস্তে উলু গাছ বোঝেন তো, উলু গাছ না, দেখেন উলু গাছ, উলু গাছ। আরে উলু দিয়ে বেড়া দেওয়া হয় না। যাই হোক, যদি আপনার গায়ে একবার লেগে যায়, সেই মুহূর্তে বুঝতে পারবেন না, ঘন্টা খানেক পরে দেখবেন পুরো ছোড়া ছোড়া হয়ে ফুলে যাবে। কি চেনেন না গাছটা? প্রথমে কিচ্ছু বুঝতে পারবেন না, কি সুন্দর গাছ, খালি গায়ে একবার ঠেকি নেবে, বেশ খানিকক্ষণ ঘন্টা খানেক পরে দেখবেন কেউ চাবুক দিয়ে মেরেছে, দাগ হয়ে যাবে। উলু গাছ। এই হিংসা নিন্দাটাও তাই, আপনি যত চেষ্টা করুন ও বন্ধ করতে পারবেন না। দেখা হলেই কাবেরীর মায়ের সঙ্গে ঠিক মুখ দিয়ে বেরোবে, হুড়হুড় করে বেরোবে। প্রেম সে বলল চৈতন্য মহাপ্রভু কি। তাহলে বুঝে নেওয়া গেল, 1000 পাপ করিলে বোবা হয়, তবে 10,000 পাপ করলে কালা হয়ে যাবে।
কি ধরনের পাপ? হরিনাম শুনবো না। এই তো হরিনাম হচ্ছে, কটা লোক আছে দেখো। হরিনাম শুনবো না, কি শুনবো? ডিজে ডিজে। তারপরেই ভগবান বন্ধ করে দিচ্ছে, হলো কি যে কি। এক লক্ষ পাপ করিলে তবে কান্না হয়, 5 কোটি পাপ করিলে নিঃসন্তান রয়। 5 কোটি পাপ করিলে সন্তান ও মায়েরা, এটা শুনে রাখুন, 5টা পাপ জীবনে করবেন না। কি কি 5টা পাপ? ভ্রূণ নষ্ট করা, গর্ভপাত করানো, শিশুকে গলা টিপে হত্যা করা, শিশুকে বিষ প্রয়োগ করা, আর শিশুকে নাকে শুকে খাবার খেতে দেওয়া। এই 5টা পাপ করলে এ জন্মে যদিও পেয়েছেন, পরজন্মে আর পাবেন না। বুঝে নেওয়া গেল? 8 কোটি পাপ করিলে বজ্রাঘাত পড়ে, তার চেয়ে বেশি পাপে কুষ্ঠ ব্যাধি ধরে। তার চেয়ে বেশি পাপে কুষ্ঠ ব্যাধি ধরে। কেমনে হইবে বলো পাপ বিমোচন? কেমনে হইবে বলো পাপ বিমোচন? দিশি দিশি করো শোনো শ্রী হরি কীর্তন। দিশি দিশি করো শোনো শ্রী হরি কীর্তন। দিশি করো শোনো শ্রী হরি কীর্তন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, বুঝে নেওয়া গেল তো? স্বামী, আমি যে চেয়ে ফেললাম তাহলে কি হবে? চেয়ে ফেলেছো, ভগবান যেটা ভালো বুঝবে করবে। ভগবান ভালো বুঝেও নিল, করেও দিল। দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল, দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল। দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল। 3 মাস পরে মাতা গর্ভবতী হইল। 3 মাস পরে মাতা গর্ভবতী হইল। ও মায়েরা, এবার আপনারা বলবেন, বিয়ের 21 বছর পর, কত বললাম? 21 বছর পর যদি কোনো মা গর্ভবতী হয় কেমন হবে? আনন্দের আর সীমা নাই রে। আনন্দের আর সীমা নাই রে। এতদিন পরে কৃপা হলো, আনন্দের আর সীমা নাই রে। এতদিন পরে কৃপা হলো, প্রভুর কাছে এতদিন পরে কৃপা হলো, প্রভুর কাছে কে দেখবে। এতদিন পরে কৃপা হলো, আনন্দের আর সীমা নাই, আনন্দের আর সীমা নাই গো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, যেদিন থেকে সন্তান গর্ভে এলো, সব থেকে দায়িত্ব বেশি কার? মায়ের। যদি সুসন্তান চান, যদি ভালো সন্তান চান, তাহলে মাকে একটু সচেতন হতে হবে। কারণ ভুলে গেলে তো চলবে না। এই বাংলাতেই তো জন্মেছে বিনয় বাদল, দীনেশ, ক্ষুদিরাম, মাস্টারদা, সূর্য সেন, আচার্য বুলবুলি, জাকি, ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র রায়, ক্ষুদিরাম বসু। হাসছে কেন? ওই মুখস্থ বলছি বলে? হ্যাঁ, মহামহাপুরুষের জন্মভূমি নয়? ঠাকুর অনুকূল চন্দ্র, বালক ব্রহ্মচারী, রামকৃষ্ণ পরমহংসদেব, বিবেকানন্দ, কত মহামানবের জন্মভূমি ভারতবর্ষ। আর আনাচে কানাচে আর এক পিস ভালো মাল জন্মাচ্ছে, বলুন কেন? কেন হচ্ছে না? শাস্ত্র বলছে, যার গোড়া ভালো তার ফল ভালো, যারা ফল ভালো তারা জল ভালো, যারা জল ভালো তারা গোড়ায় যদি গলদ লাগে, গলদ লাগে, ফলে পোকা হবে রে। গাছ যদি নষ্ট হয়ে যায়, ফল ভালো পাবে? আগেকার দিনে সন্তান গর্ভে এলে মায়েরা কি শুনতো? রামায়ণ, মহাভারত, গীতা, ভাগবত। সন্তানগুলো সেই রকম হয়েছে। ওমা, যেদিন থেকে সন্তান গর্ভে এলো, যদি আপনি ভাগবত শোনেন, হরিকথা শোনেন, রামায়ণ, মহাভারত শোনেন, সে সন্তান দেখতে যেমন তেমন হোক, একজন দিকপাল হয়ে জন্মাবে। সে হবে বিশুদ্ধ কৃষ্ণ ভক্ত। আর সন্তান গর্ভে নিয়ে থাকাকালীন আপনি যদি প্রত্যেক দিন সিরিয়াল দেখেন, তাহলে ওটা সিরিয়াল বাচ্চাই জন্মাবে, করার কিছু নেই। যা দেখবেন সেই প্রভাবটা বাচ্চার মধ্যে আসবে। তো এ চিন্তা করবেন না, যা সিরিয়ালে দেখছেন আপনার সংসারেই ঘটবে। তৈরি থাকুন। আপনার মেয়ে যৌবনে পাদিক কি ছেলেটা যৌবনে পাদিক, আপনি যা দেখেছেন ওটা আপনার সংসারেই ঘটবে। তৈরি থাকুন।
সন্তান গর্ভে থাকাকালীন যদি আপনি নারায়ণের স্নান জল খান, গোবিন্দের চরণ তুলসী খান, জগন্নাথের মহাপ্রসাদ খান, সে ছেলে হবে সারা পৃথিবীর মধ্যে একজন। আর যদি আপনি সন্তান গর্ভে নিয়ে নিত্য নিত্যই এগ রোল, চাউমিন, ফুচকা খান, তাহলে ফচকে ফচকে ছেলে মেয়ে জন্ম করার কিচ্ছু নেই। এই জন্য মাকে সচেতন হতে হয় সন্তান গর্ভে এলে। যেদিন থেকে সুজাতা দেবী গর্ভবতী, সেদিন থেকে নিত্য ভাগবত শোনে। একদিন দুদিন নয়, গর্ভের বয়স হয়ে গেল 8 মাস। সেদিন ছিল একাদশী তিথি। স্বামী আজকে ভাগবত বলবে না? নিশ্চয়ই বলবো। হাতে তুলসী পাতা নিয়ে ভাগবত শুনতে বসেছে মা সুজাতা দেবী। বলো স্বামী, বলো সুজাতা, আজকে তোমাকে বলবো কৃষ্ণকে কেন ভগবান বলা হয়। শোনো মন দিয়ে। যদ্দৈতং ব্রহ্মোপনৌষধি ব্রহ্মমনৌষধি তদ্ভাবস্বতোনুভা জয়াত্মায়ন্তর্যামি পুরুষ অন্তর্যামি পুরুষ ষড়ৈশ্চর্য জয় হো ভগবান ষড়ৈশ্বর্য জয় হো ভগবান। বাবা, শ্লোকটা আপনি ভুল বললেন। বাবা, শ্লোকটা আপনার ভুল হয়ে গেল। সুজাতা কে বলছে? স্বামী, আমার পেটের ভেতর থেকে বাচ্চাটা বলছে। স্তব্ধ হও বালক। তুমি মাতৃগর্ভে বসে পিতৃদেবের ভুল ধরো। আমি তোমায় অভিশাপ দিচ্ছি, তোমার 8 স্থানে বক্র হবে। কেঁদে উঠল সুজাতা দেবী। স্বামী, তুমি কি করলে? এতদিন ধরে ভগবানের কাছে কেঁদে কেঁদে, যদিও ভগবান গাছে একটা ফল দিল, তাও তুমি ফলটা গোবিন্দ সেবায় লাগার আগেই নষ্ট করে দিলে। সুজাতা, বাবা মা রেগে গিয়ে অনেক কথা বলে, বলে না? তাতে ছেলে মেয়ের কোনো ক্ষতি হয় না গো। তুমি চিন্তা করো না, ও কিচ্ছু হবে না। রাগ হলে বাবা মা কত কথা বলে না। মায়েরা যে বলে তুই জমের বাড়ি যা, হাসছো বলা নেই। কি গো চাপার মা, বলতে নে আগে। হ্যাঁ, বেরো ঘর থেকে, বেরো, তুই জমির বাড়ি যা, মায়েরা বলে। তা ছেলে কি চলে যায়? ওটি হবে না। মা যদি ঝোড়া ঝোড়া গালাগালি দেয়, একটাও ফলবে না। কেন? মায়ের বাৎসল্য স্নেহটা এত বেশি, ওই গালাগালিকে ভেদ করতে পারবে। কিন্তু বাবা যদি একটা বলে, ওটা লেগে যাবে। বাবার বাৎসল্য স্নেহ একদম কম। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সুজাতা দেবী কাঁদছে। স্বামী, এটা তুমি কি করলে? আরে কেঁদো না, চিন্তা করো না, কিচ্ছু হবে না গো। বাবা মা রেগে গিয়ে অনেক কিছু বলে, তুমি চিন্তা করো না। স্বামী, একটা কথা তোমায় বলবো, বলো। আজ হয়ে গেল প্রায় 7 দিন। মানে আমার প্রত্যেকটা কীর্তন এদের ফ্যামিলিতে হুবাহু মুখস্থ করে ফেলেছে। বলেছি তুমি ছিলে না। অন্যের জমি দখল করলে 7 জন্ম উই পোকা হতে হয়, বলিনি? এই যে মেজরিটি মাস্ট বি গ্রান্টেড, কি বলছে শোনো, বলেছিলাম। ওইটাই বলতে এসছে আমাকে, ওটা তো বললেন। সব সময় আমার হুবাহু, আমি আশা থেকে প্রত্যেকটা কীর্তন মুখস্থ আমাকে শুনে দিচ্ছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সুজাতা দেবী বলছে, স্বামী একটা কথা বলি শোনো। আজকে 7 দিন উনুনে হাঁড়িটা ওঠেনি।
আমি তো গর্ভবতী মহিলা, বলো আমি কি খেয়ে বেঁচে থাকবো বলতে পারো? कहरमुनि बोलছে কেন? अगर ना करे चाकरी पंखी ना करे काम, 10 मालिक कहे सबको दाता, जय सिया राम। बोलो जय सिया राम। সর্বকারও চাকরি করে না, পাখিরাও কোনো কর্ম করে না, কর্ম করে না, অথচ তাদের উদর পূরণের কোনো চিন্তা করতে হয় না, কোনো চিন্তা করতে হয় না। ভগবান সকলের উদর পূরণের চিন্তা করে, তাই তো তার নাম চিন্তামণি। চিন্তামণি সে যে জগৎ জীব চিন্তা, সে যে জগৎ জীব চিন্তামণি। তাছাড়া সুজাতা, হ্যাঁ বাপ বস, হে গাবলু বস, ও এখন ওর ভালো লাগছে না। তাছাড়া আমাদের কি খাবারের কোনো অভাব আছে বাড়িতে? কি খাবো? কেন? উঠোন ভর্তি তুলসী গাছ, কলসি ভর্তি গঙ্গা জল, গঙ্গা জল আর তুলসী পাতা, যত ইচ্ছা খেয়ে যাও, কি তাহলেই হয়ে যাবে। ওমা আপনারা বলুন, 8 মাসের গর্ভবতী মহিলা তুলসী পাতা আর গঙ্গার জল খেয়ে থাকতে পারে? কোন সাধক সাধিকা হলে থাকতে পারবে। যেমন শুধু তুলসী পাতা গঙ্গার জল খেয়ে বেঁচেছিলেন কে? 12 বছর বেঁচেছিলেন, একদিন দুদিন নয়। তিনি কে? ঠাকুর সীতারাম ওঙ্কারনাথ। 12 বছর তুলসী পাতা গঙ্গার জল খেয়ে বেঁচেছিলেন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, कहरमुनि বলছে সুজাতা তুমি চিন্তা করো না, আগামীকাল পদ্রুষে আমি মিথিলায় যাব জনক রাজার দরবারে, সীতার বাবার কাছে। খুব ভালো মানুষ, আমাকে দেখলেই কিছু না কিছু দেবে, ও গেলেই দেবে। পরের দিন সকালবেলা উঠে স্নান করে, নারায়ণকে স্নান করিয়ে তুলসী দান করে, ও মায়েরা স্নান করলেই যেতে হয় কোথায়? কলা গাছের কাছে। জাননি আপনারা? ওইদিকে নিয়ম নেই? আরে স্নান করলে গাছের কাছে যেতে হয় না? স্নান করে গাছের কাছে যাননি? ও তুলসী গাছ, যাই হোক, আমরা কলা গাছের কাছে যাই। নিয়ম মেনে যদি তুলসীকে জল দিতে পারেন খুব ভালো, আর নিয়ম না মানতে পারলেই কিন্তু গেল। কোনদিন ভিজে কাপড়ে তুলসীর সামনে যাবেন না। কেন? আপনার কাপড়ের জল যদি 1 ফোঁটা ঠিকরে পড়ে তুলসীর গায়ে, আপনাকে 7 জন্ম একটা বসনের জন্য কাঁদতে হবে। হরি ভক্তি বিলাস বলাই আছে। তুলসীর সামনে দাঁড়িয়ে জোরে জোরে মন্ত্র পড়বেন না, জোরে জোরে গান গাইবেন না, দূর থেকে গাইবেন। কেন? আপনার মুখে থুতু যদি তুলসীর গায়ে পড়ে, তুলসী উচ্ছিষ্ট হয়ে যাবে, অপরাধে পড়ে যাবেন। বোঝা গেল? 1 হাতে তুলসীকে জল দেওয়া যাবে না, আবার 2 হাত দিয়েও ঘটি ধরা চলবে না। তাহলে কি করব? তুলসীকে জল দেওয়া মানে অন্য কিছু নয়, ঘুষ দেওয়া, জানেন তো? হ্যাঁ, তুলসীকে জল দেওয়া মানে ঘুষ দেওয়া। আপনি বলছেন না মন্ত্রে, তুলসী তুলসী নারায়ণ, তুমি তুলসী বৃন্দাবন, তোমার শিরে দিলাম জল, অন্তিম কালে দিও স্থল। আজকে আমি তোমায় দিচ্ছি, সেদিন তুমি আমায় দিও ঘুষ। বুঝলেন না? এইবার যখন আপনার মৃত্যু হবে, যদি বৈকুণ্ঠে চান্স হয়, সাক্ষী লাগবে 4 জন। সেই 4 জন সাক্ষী কোথায় পাবেন? তবে তো আপনাকে ঢুকতে দেবে। একজনকে আপনি পাবেন, কেন? তুলসীকে দিনের বেলা জল দেওয়া হয়, সূর্যদেব থাকে। বাকি 3 জন সাক্ষী কোথায়? ঠিক
কনইয়ের বাঁ দিকে হাত দিন, তিনটে গর্ত আছে দেখুন। কনইয়ের বাঁ দিকে একটা উঁচু ঢিপি, ঢিপির তিন দিকে তিনটে গর্ত। এরা তিনজন সেদিন আপনার সাক্ষী দেবে। ওই জন্য যে কোনো শুভ কাজ করলে এই তিনজনকে ছুঁয়ে থাকতে হবে, বুড়ি ছুঁয়ে থাকতে হবে তিনজনকে। এরা কারা? উপরে যমুনা, নিচে সরস্বতী। উপরে যমুনা, নিচে সরস্বতী, পাশেতে গঙ্গা বয়, পাশেতে গঙ্গা বয়। কোন শুভ কাজে করিবার কালে, কোন শুভ কাজ করিবার কালে ত্রিবেণী সাক্ষী রয়, ত্রিবেণী সাক্ষী নয়। তিনজনেতেই সাক্ষী রইলে, তিনজনেতেই সাক্ষী রইলে। গঙ্গা যমুনা সরস্বতী তিনজনেতেই সাক্ষী রইলে। গঙ্গা যমুনা সরস্বতী, কৃষ্ণ পদে থাকে মতি, হরি গঙ্গা হরি যমুনা হরি। সরস্বতী, গঙ্গা যমুনা সরস্বতী, তিনজনেতেই সাক্ষী রইলে। তিনজনেতেই সাক্ষী রইলে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝে নেওয়া গেল। কহর মুনি তুলসীকে জল নিবেদন করে এবার চললেন কোথায়? মিথিলায়। ওমল ময়না পাখি রে, রাধে কৃষ্ণ। ময়না পাখি রে, রাধে কৃষ্ণ বল। রাধে কৃষ্ণ, কৃষ্ণ রাধে, রাধে কৃষ্ণ, কৃষ্ণ রাধে, রাধে রাধে কৃষ্ণ বল। ময়না পাখি রে, রাধে কৃষ্ণ বল। ময়না পাখি রে, রাধে কৃষ্ণ বল। এই যে গানটি আপনাদের শোনাচ্ছি, এই গানটি বাইরে পাবেন না। আমার ছাত্রছাত্রীরা অনেকে গায়। এছাড়া এই গানটি যিনি রচনা করেছেন তিনি হলেন আমার দাদুর দাদু শশীভূষণ চক্রবর্তী, গাইতেন। তারপরে গাইতেন দাদুর বাবা চক্রবর্তী, তারপরে গাইতেন দাদু যতীন্দ্রনাথ চক্রবর্তী, তারপরে গাইতেন বাবা কালীপদ চক্রবর্তী, এখন গাইছি আমি গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তী। সবাই আশীর্বাদ করবেন। আমার পরবর্তী জেনারেশন তৈরি হচ্ছে, পিছনে একমাত্র সম্পদ গৌরব কৃষ্ণ চক্রবর্তী। নিতাই গৌর হরি বল। মধুর ভুলি মাতিয়ে তুলি প্রাণীর ব্যথা, ওকে না শিথিল মায়ার বাঁধন, ওকে না আধার ভোর। তোর মধুর বুলি মতিয়ে তুলু গানের ব্যথা, হোক না শিথিল মায়ার বাঁধন, হোক না আধার ভোর। সবে হারায়ে পাই যেন আমি, রাধা কৃষ্ণের চরণ তাল, রাধে কৃষ্ণ বল। ময়না পাখি রে, রাধে কৃষ্ণ বল। ময়না পাখি রে, রাধে কৃষ্ণ বল। জয় হোক মিথিলা রাজা জনকের, জয় হোক। জয় হোক, জয় হোক। আরে কহর কি মনে করে কেন? আহা মন্ত্রী, একে নিয়ে যাও ভেতরে, গুছিয়ে একটু খাইয়ে দাও, যাও। মহারাজ শোনো কহর, আজ তুমি ভালো দিনে এসেছো। আমার রাজ্যে ওই বরুণ দেবের পুত্র বন্দি আসছে আজকে ভাগবত তত্ত্ব আলোচনা করতে। আমি ঘোষণা করেছি যে জিতবে তাকে 10,000 স্বর্ণ মুদ্রা দেওয়া হবে। আরে শোনো, যে হেরে যাবে
তাকে ওই নদীর জলে ডুবিয়ে মারা হবে। ছেড়ে দেওয়াকে দেওয়া, যদিও ইচ্ছা ছিল আর ইচ্ছা নেই। বলছি মহারাজ, আমার স্ত্রী 8 মাসের গর্ভবতী, যদি আমার কিছু হয়ে যায় তাকে দেখবে কে? তার থেকে আপনি কিছু দান দেন, আমি বরঞ্চ চলে যাই। জনক রাজা বলছে, কহর, ত্রিভুবনে তোমার মতো পণ্ডিত কেউ নাই, তোমাকে হারাবে এমন বুকের বাটা কারো আছে? যেই বলে দিয়েছে ব্যাস খুশি, তাহলে হয়ে যাবে। বরুণ দেবের পুত্র বন্দী বসলেন, ভাগবত তত্ত্ব আলোচনা শুরু হলো। বারবার 3 বার বন্দী যে হারিল, বন্দি যে হারিল, চতুর্থ বারে কহর মুনি অঘর মুনি হারিয়া যে গেল, হারিয়া যে গেল। এই কে আছিস, একে টানতে টানতে নিয়ে চল। শোনো না, আমাকে মেরো না গো, আমার স্ত্রী গর্ভবতী, আমি মরে গেলে তাকে দেখার কেউ নেই। শোনো আমার কথা, কে শুনবে? মন্দির চরণে ধরিয়া কাঁদিয়া কাঁদিয়া কহিছে কহর মুনি, মন্দির চরণে ধরিয়া কাঁদিয়া কাঁদিয়া কহিছে কহর মুনি, আমায় ক্ষমা করে দাও, অনুমতি দাও, আমায় ক্ষমা করে দাও। ও গো বন্দি গো, নিতাই গৌর হরি বল। ও গো বন্দি গো, আমায় ক্ষমা করে দাও, অনুমতি দাও। গৃহে ফিরে যাই আমি, দাঁড়াইয়ে আছে দাঁড়ায়ে আছে নয়ন দিয়ে, দাঁড়াইয়ে আছে পথে নয়ন দিয়ে দাঁড়ায়ে আছে। আমার ভাগ্যবতী স্ত্রী সুজাতা, আমার আশা পথ প্রাণে চেয়ে ভাগবতী শ্রী সুজাতা, পত পানেছে ভাগবতী শ্রী সুজাতা, নয়ন দিয়ে দাঁড়ায়ে আছে। কেউ যেন চলে যাবেন না, প্রত্যেকে প্রসাদ পেয়ে তবে যাবেন। গান শুনে যাবে, প্রসাদ পাবে, গান শুনবে, তারপর ঘর যাবে। এখন একটা শিল্পী আছে, প্রসাদ পাবেন, কীর্তন শুনবেন, তারপর সকালে বাড়ি যাবেন। পেট ভার হলে কি বলছো? একটা দিন একটা রাত জাগবে, তাতে কি হয়েছে? হসপিটালের বাইরে বসে রাত কাটানো যায়, কিন্তু হরিবাসরে বসে রাত কাটানো খুব কষ্ট। কি হসপিটালে কাউকে ভর্তি করলে হয়তো ডাক্তার বলে দিল রোগীর কন্ডিশন ভালো নয়, নিচে লোক থাকবেন, ও সারা রাত জেগে বসে গেছে। আবার যদি বউ হয়, তার থেকে আবার যদি শ্বশুর বাড়ির কেউ হয়, চোখের পাতা ফেলবে। কি গো, তাই গৌর হরি বল। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, কে শুনবে তার কথা? সবাই মিলে জোর করে ধরে নিয়ে গেল। আমাকে মেরো না গো,
আমাকে মেরো না, আমাকে মেরো না সুজাতা। ও মায়েরা, সন্তানের কিছু হলে সবার আগে মা জানতে পারে, ঠিক তেমনি সতী রমণী স্বামীর কিছু হলে সবার আগে সে বুঝে ফেলবে। হঠাৎ সুজাতা দেবীর ঘুম ভেঙে গেল, তবে কি স্বামীর কোনো বিপদ হলো? আর ঘুম আসছে না সারা রাত। উঠে এদিক ওদিক করতে করতে ভোর হয়ে গেল। ভোরবেলা বাসি পাঠ সেরে স্নান করে হরি মন্দির মার্জন করে পথের দিকে তাকিয়ে বসে, একবার ঘর একবার বার। ওদিকে জনক রাজা মন্ত্রীকে ডেকে বললেন, মন্ত্রী মহারাজ, শুনেছিলে সুজাতা দেবী মানে কহরমুনির স্ত্রী গর্ভবতী? তুমি ঘোড়ার গাড়ি ভর্তি করে চাল ডাল খাদ্যদ্রব্য আনাজ বাজার অর্থ অন্ন বস্ত্র নিয়ে গিয়ে দিয়েছো, যাতে কষ্ট না পায়, আমাদের অপরাধ হয়ে যাবে। ঘোড়ার গাড়ি ছুটিয়ে মন্ত্রী চললেন তপবনে। ঘোড়ার গাড়ির শব্দ পেয়ে ছুটে বেরিয়ে এলো সুজাতা দেবী। কোথা থেকে আসছেন? মিথিলা থেকে। বলছি আমার স্বামী যে কালকে মিথিলায় গেছিল, বলবো মা? আগে মালপত্রগুলো নাবাই তারপর বলছি। না না, বলুন না আমার স্বামী কোথায়। শোনো মা, কাল মিথিলায় ভাগবত তত্ত্ব আলোচনা ছিল, প্রকাশ ছিল যে জিতবে তাকে 10,000 স্বর্ণ মুদ্রা দেওয়া হবে, যে হেরে যাবে তাকে নদীর জলে ডুবিয়ে মারা হবে। তোমার স্বামী হেরে গেছিল, ওই বরুণ দেবের পুত্র বন্দী, তার লোকজনকে দিয়ে তোমার স্বামীকে ওই নদীর জলে না বলো না জীবনের প্রথম দিন থেকে তোমার চরণে আমি তুলসী চন্দ্র অর্পণ না করে জলবিন্দু গ্রহণ করি না, তবে কেন সাজা দিলে বলে দাও ভগবান, এই তোমার উপহার, এই কি তোমার বিচার। ও বিধি রে, ও বিধি রে, ও জুন নারীর পাল্লা দুটো সমান কি? হায় বিধাতা তোমার এমন বিচার দেখি, ও জুনদারি পাল্লা দুটো হলো কি? হায় বিধাতা তোমার বিচার দেখিনি। একদিকে চাপালে তুমি মুঠো মুঠো
তোমার চরণে তুলসী চন্দন না দিয়ে আমি জলবিন্দু গ্রহণ করি না। তুমি আমার এত বড় সর্বনাশ করে দিলে দয়াময়। শুনে রাখো, আজ থেকে আর তোমার পূজা আমি করব না। তুমি পাষাণ, তুমি পাথর, তুমি শিলাখণ্ড। এও তোমাকে বলে রাখছি, আমার এই গর্ভের সন্তানকে আমি পৃথিবী দেখতে দেবো না। এই মুহূর্তে আমি ওই নদীর জলে ঝাঁপ দিয়ে মরবো। মা যা বললো তাই করলো। ছুটিতে ছুটিতে তবে গঙ্গা তীরে আইলা, জলে ঝাঁপ দেবে বলে